শুভ সন্ধ্যা, কেমন আছেন সবাই? আজকে আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম। সন্ধ্যাবেলা চা খাওয়ার সময় খেয়াল করলাম যে একটুখানি দুধ রয়েছে, মানে ওই 100 গ্রাম 1 থেকে 150 গ্রাম মতো দুধ রয়েছে, আর এদিকে মিষ্টির রসও রয়েছে। তাই ভাবলাম যে একটুখানি মিষ্টি বানিয়ে খাওয়া যাক। যেহেতু বাড়িতে কেউ নেই, একটু মুখে তার পাল্টাতেই হবে, মানে ওই যে ঠান্ডা লেগেছে, তো তার জন্য ভাবলাম যে একটুখানি মিষ্টি খাই, দেখি কেমন লাগে। যদিও সর্দি অবস্থায় মিষ্টি খেলে মুখে তার ফিরে আসে না। তো যাই হোক, এখানে লেবুর টুকরো ছিল বলে একটু দুধটা বসিয়ে দিলাম, ওদিকে গরম হতে হবে, তার মধ্যে লেবু চিপে দিলাম। আর এদিকে সেই দুধ নিয়ে একটুখানি চা করেছি। ঠান্ডা লেগেছে তো চাটা না খেলেই নয়, একটু আদা করে এই দুধ চা করলাম। আর এদিকে দেখি দুধটা বেশ ভালোই ছানা কেটে যাচ্ছে, মানে টাটকা দুধ। টাটকা বলতে কি, আগের দিন দুধটা নেওয়া হয়েছে। আর আমাদের এখানে দুধটা এত সুন্দর দেয় না, পুরো খাঁটি দুধ, মানে সঙ্গে সঙ্গে দুধওয়ালা আসে, উনি দুধ দুইয়ে দিয়ে দেয়। দুধটা এত সুন্দর, এত ফাইন দুধটা, কি বলবো। লেবু দেওয়ার সঙ্গে সঙ্গে কাটতে চাইছিল না অত সহজে। তো আমি, আমাদের বাড়িতে যেহেতু প্রতিদিন প্রায় ছানা কাটানোই হয়, তো সেই জন্য আমি ছানা কাটানোর জল রেখে দেয় আমার শাশুড়ি। তো সেই ছানা কাটানোর জলটা দিয়েছি এর মধ্যে, দিয়ে একটু ঢেকে রেখে দিলাম। আর এদিকে 1 কাপ চা নিয়েছি, একটু মুড়ি আর চানাচুর নিয়েছি। ঠান্ডা লেগেছে তো এত, চাটা না খেলে নয় এই ঠান্ডার মধ্যে, তাই চাটা খেয়ে নিয়ে লেগে পড়লাম কাজেতে। মিষ্টি বানাতে হবে, মিষ্টি খাবো। তো তার জন্য এই যে এই ছানাটাকে একদম একটা ন্যাকড়ার মধ্যে করে শুকনো সুতির কাপড়েতে নিয়ে ছানার জলটা ছেঁকে নিয়েছি, মানে একদম ড্রাই করে ছেঁকে নিয়েছি। নেওয়ার পরে এই ছানা থেকে ছোট্ট ছোট্ট বল বল বানাবো, বানিয়ে মিষ্টিটা তৈরি করব। আগে যখন ছোট ছিলাম তখন মার সঙ্গে প্রায় এরকম মিষ্টি বানাতাম। মার সঙ্গে বলা ভুল, বাড়িতে যখন দুধ নিত মা, সেই দুধটা কেটে যেত কোনো কারণে, তো দুধ কেটে গেলে ছানা তৈরি হয়ে যেত, সেই ছানা থেকে মিষ্টি বানাতাম। তাই জন্য আজকে ভাবলাম যে একটু মিষ্টি বানাই। আচ্ছা, আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন তো, যে এই মিষ্টিটা আমি কোন মিষ্টির আকারে শেপটা দিয়েছি, মানে ঠিক কেমন মিষ্টি মনে হচ্ছে আমাকে একটু জানাবেন কিন্তু কমেন্টে অবশ্যই। আর এই গুড়টা হচ্ছে নতুন গুড়, মানে নলেন গুড়। আমাদের বাড়িতে নলেন গুড়ের রসগোল্লা আনে বলে নলেন গুড়টা রেখে দিয়েছিল, তো সেই গুড়ের মধ্যেই এটাকে আজকে ভালো করে মাখিয়ে চুকিয়ে খাওয়া হবে। এদিকে জল গরম বসিয়ে দিয়েছি, এই জল গরমের মধ্যেই ওই যে ছানার যেটা করে রাখলাম মিষ্টিটা, সেই মিষ্টিটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। দিয়ে তারপরে মিষ্টির রসে দেবো একটুখানি জলটা চিপে নিয়ে। দেখুন ছোট্ট ছোট্ট কত সুন্দর তৈরি হয়েছে জিনিসটা, এত সুন্দর লাগছে দেখতে। জলে দেওয়া মাত্রই দেখেছেন ফুলে একদম কত বড় বড় লাগছে দেখতে, ঠিক 1 টাকা 2 টাকার কয়েন যেরকম হয় ওরকম দেখতে লাগছে। ছোট্ট ছোট্ট একটু একটু হয়েছিল, দেখুন কি সুন্দর লাগছে দেখতে, সাদা সাদা। আমার মনে আছে এখনও, আমি যখন ছোট ছিলাম তখন আমার মা আমাকে দুধ খাওয়াতে পারতো না, কোনো কারণেই আমি দুধ খেতে একদমই চাইতাম না। তো তার জন্য এই ছানাগুলো যখন কেটে যেত, একটু সামান্য চিনি দিয়ে সেই ছানাগুলো খেতাম আমি। আমার এখনও মনে পড়ে, খুব ভালো লাগতো সেই জিনিসটা খেতে। এই যেগুলো তুলে নিয়েছি এবারে, নিয়ে এই যে জলটা ছিল সেই জলটা চেপে ভালো করে বার করে দিয়েছি, নাহলে জলটা থাকলে একটু মিষ্টির রস নিতে চাইবে না। ওদিকে মিষ্টির রসটা দেখি ভালো ফুটে গেছে, তাই জন্য এই মিষ্টিগুলো দিয়ে দিলাম এর মধ্যে। মিষ্টি এখনও তৈরি হয়নি, অর্ধেক মিষ্টি তৈরি হয়েছিল, এবারে তৈরি হয়েছে পুরোপুরি মিষ্টি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, বড় বড় হয়েছে। যখন দিচ্ছিলাম জলের মধ্যে তখন ছোট্ট ছোট্ট ছোট ছোট 1 টাকার কয়েন যেগুলো হয় সেরকম লাগছিলো, এখন কিন্তু বড় বড় 2 টাকার কয়েনের মতন দেখতে লাগছে। দাঁড়ান, এগুলো একটু ধুয়ে মেজে পরিষ্কার করে নিই, কী অবস্থা হয়েছে। আমি কিন্তু ছানাটা যখন ঠেসছিলাম তখন একটু সামান্য আটা দিয়েছিলাম, ময়দা আমার কাছে ছিল না বলে। যাই হোক, এদিকে চিনির রসে ফুটে জিনিসটা রেডি হয়ে গেছে। কী সুন্দর হয়েছে, নরম তুলতুলে হয়েছে দেখতে কিন্তু জিনিসটা। আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে এই মিষ্টিটা ঠিক কেমন মিষ্টি মনে হচ্ছে, বা কোন মিষ্টির মতন দেখতে লাগছে। আজকে ভিডিও থাকলে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মতন কিন্তু একদম সর্দি জ্বর বাঁধিয়ে বসবে না। আসতে হবে, দেখা হবে অন্য একটি ভিডিওতে।